আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ট্যাগ কোয়েশ্চনের কিছু গুরুত্বপূর্ণ রুলস সমূহ। ভিউয়ার্স, ভিডিওটি টেনে টেনে দেখা থেকে বিরত থাকবেন। যদি আপনি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে আপনাদের সাথে যে গুরুত্বপূর্ণ ট্যাগ কোয়েশ্চনের রুলস সমূহ শেয়ার করছি সেই রুলসগুলি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনারা এখানে 6টি সেন্টেন্স দেখতে পাচ্ছেন ভিন্ন ভিন্ন। এই 6টি সেন্টেন্সের মাধ্যমে আপনাদের সাথে আমি ভিন্ন ভিন্ন 6টি রুলস সমূহ শেয়ার করছি। তো ভিউয়ার্স, প্রথম দিকে আপনারা যেই সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, দিস ইজ এ নাইস বিল্ডিং। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সের যখন আপনি ট্যাগ গঠন করতে যাবেন প্রথম দিকে আপনাকে এই সেন্টেন্স থেকে টু বি ভার্বটি সংযুক্ত করতে হবে। ভিউয়ার্স, এর আগেও আমি ট্যাগ কোয়েশ্চন সম্পর্কে অসংখ্য ভিডিও শেয়ার করেছিলাম। তো ভিউয়ার্স, যদি আপনারা সেই ভিডিওগুলি না দেখে থাকেন, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া থাকবে। আপনারা সেই লিঙ্কগুলিতে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, যে বিষয়সমূহটি আপনাদের সাথে শেয়ার করছি, সাবজেক্টের পর টু বি ভার্ব উল্লেখিত থাকে, তাহলে সেই টু বি ভার্বটি আপনি ট্যাগ কোয়েশ্চনে সংযুক্ত করবেন। তো এখানে যে ইজ যে ভার্বটি আমরা দেখতে পাচ্ছি, তো সেই ইজটি এখানে ট্যাগ কোয়েশ্চনে বসে যাবে এবং এটির সাথে আমাকে আরেকটি বিষয় সংযুক্ত করতে হবে। যেহেতু ট্যাগ কোয়েশ্চনের প্রথম সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে দ্বিতীয়টি হবে নেগেটিভ, আর প্রথমটি যদি নেগেটিভ হয় দ্বিতীয়টি হবে অ্যাফার্মেটিভ। তো সেই সুবাদে আমরা এখানে ইজ এর সাথে নট এর শর্ট ফর্ম সংযুক্ত করব, ইজন্ট। তো এর পরবর্তী আমরা এখানে সাবজেক্ট সংযুক্ত করব। দিস যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, তো আমরা এই দিস এর পরিবর্তে আমরা এখানে ইট ব্যবহার করব সাবজেক্ট রূপে। তো এর পরবর্তী আমাদের এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ নাইস বিল্ডিং, এটি যখন আপনি ট্যাগ কোয়েশ্চন লিখতে যাবেন তো আপনাকে লিখতে হবে ইজন্ট ইট। তো ভিউয়ার্স, কেন আমি এখানে ইট লিখলাম? তো ভিউয়ার্স, যদি আপনারা সাবজেক্ট রূপে দিস এবং দ্যাট যদি সাবজেক্ট রূপে দেখতে পান, তো ভিউয়ার্স আপনারা ট্যাগ কোয়েশ্চনে সেটির পরিবর্তে এই ওয়ার্ড দুইটির পরিবর্তে আপনাকে লিখতে হবে সাবজেক্ট রূপ হচ্ছে ট্যাগ কোয়েশ্চনে ইট, সাবজেক্ট রূপে দিস এবং দ্যাট যদি উল্লেখিত থাকে তাহলে আপনারা ট্যাগ কোয়েশ্চনে এদের সাবজেক্ট রূপ ব্যবহার করবেন ইট। তো ভিউয়ার্স, আপনারা পাশাপাশি কাগজ কলম নিয়ে এই বিষয়সমূহগুলি নোট করে রাখতে পারেন। এর পরবর্তী আপনারা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, দিস ম্যাঙ্গোস আর নট টেস্টি, এটি ট্যাগ কোয়েশ্চন যদি আপনি গঠন করতে চান তো প্রথম দিকে আপনাকে যে বিষয়সমূহটি সিলেক্টেড করতে হবে, যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে নাকি নেগেটিভ এই বিষয়সমূহটি মার্ক করতে হবে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু এখানে নট ব্যবহার দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটিকে নেগেটিভ হিসেবে ধরে নিতে পারি। তো সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় সেন্টেন্সটি এখানে অ্যাফার্মেটিভে লিখতে হবে। তো আমরা যেহেতু এখানে টু বি ভার্ব দেখতে পাচ্ছি, তো আমরা টু বি ভার্বটি এখানে ট্যাগে সংযুক্ত করে দিব। আর এর পরবর্তী আপনাকে দিস যে সাবজেক্ট রূপ যেটি দেখতে পাচ্ছি এটির পরিবর্তে আমরা এখানে ট্যাগ কোয়েশ্চনে সাবজেক্ট রূপ দে ব্যবহার করব। তো ভিউয়ার্স, আপনারা যে বিষয়সমূহটি স্মরণ রাখবেন, যদি সেন্টেন্সের প্রথম দিকে সাবজেক্ট রূপ দিস এবং দোজ যদি উল্লেখিত থাকে, এই দুইটি ওয়ার্ড যদি সাবজেক্ট রূপে উল্লেখিত থাকে তাহলে এদের পরিবর্তে আপনারা ট্যাগ কোয়েশ্চনে দে ব্যবহার করবেন এবং শেষে আপনারা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবেন। দিস ম্যাঙ্গোস আর নট টেস্টি, তো এটির ট্যাগ কোয়েশ্চন আমরা এখানে সংযুক্ত করেছি আর দে। তো ভিউয়ার্স, এর পরবর্তী আপনারা তৃতীয় ক্ষেত্রে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, মোস্ট অফ দ্য ওয়াটার ইজ ফ্লোটেড, তো আমরা এখানে এটি ট্যাগ কোয়েশ্চন গঠন করতে গিয়ে আমরা এখানে সংযুক্ত করব। এখানে যেহেতু আমরা টু বি ভার্ব দেখতে পাচ্ছি, তো টু বি ভার্ব রূপ আমরা এখানে ইজ ব্যবহার করলাম। যেহেতু প্রথম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে দেওয়া আছে, তো আমরা দ্বিতীয় সেন্টেন্সটি নেগেটিভ রূপ সংযুক্ত করতে হবে, তো ইজন্ট লিখলাম। এর পরবর্তী আপনারা এখন এখানে যে বিষয়সমূহটি দেখতে পাচ্ছেন, মোস্ট অফ ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডটির সাবজেক্ট রূপ আমরা এখানে কি সংযুক্ত করব? তো ভিউয়ার্স, আপনারা যে বিষয়সমূহটি স্মরণ রাখবেন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে মোস্ট অফ, সাম অফ, এর পরবর্তী হচ্ছে নান অফ,
none of, এর পরবর্তী any of, এই ওয়ার্ডগুলি some of, most of, none of, any of, এই ওয়ার্ডগুলি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপ হিসেবে ব্যবহার থাকে তখন সেক্ষেত্রে আপনারা ট্যাগ কোয়েশনে এদের সাবজেক্ট রূপ ব্যবহার করবেন ইট বা দে, ইট বা আপনারা দে ব্যবহার করতে পারেন। ট্যাগ কোয়েশনের সাবজেক্ট রূপ আপনারা এই ওয়ার্ডগুলির পরিবর্তে ইট বা দে ব্যবহার করতে পারেন। তো সেই সুবাদে আমরা এখানে চাইলে ইটও সংযুক্ত করতে পারি সাবজেক্ট রূপ, চাইলে আপনারা দেও সংযুক্ত করতে পারেন। তো আমি এখানে ইট সংযুক্ত করে ট্যাগ কোয়েশনটি লিখলাম। মোস্ট অফ দ্য ওয়াটার ইজ ফ্লোটেড, এটি ট্যাগ কোয়েশন রূপ আমরা এখানে সংযুক্ত করেছি ইজন্ট ইট। এর পরবর্তী আপনারা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন অল অফ আজ অ্যাটেন্ড দ্য মিটিং, তো ভিউয়ার্স এটির ট্যাগ কোয়েশন রূপ আমরা এখানে সংযুক্ত করতে পারি। যেহেতু এখানে যে ভার্বটি দেওয়া আছে এই ভার্বটির যেহেতু ফার্স্ট ফর্মে দেওয়া আছে তো সেই সুবাদে আমরা এখানে ডিড সংযুক্ত করতে পারি। যেহেতু প্রথম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে দেওয়া আছে তাহলে আমাকে দ্বিতীয় সেন্টেন্সটি নেগেটিভে রূপান্তর করতে হবে। তো আমরা ডিড লিখলাম এবং ডিড এর সাথে আমরা এখানে নট এর শর্ট ফর্ম সংযুক্ত করে এর পরবর্তী আপনারা এখানে সাবজেক্ট রূপ এখানে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন অল অফ আজ, তো আপনারা এই যে অল অফ আজ যে সাবজেক্ট রূপ দেখতে পাচ্ছেন তো এদের ট্যাগ রূপ আপনি কোন ওয়ার্ডটি ব্যবহার করবেন, সাবজেক্ট রূপ অল অফ আজ। তো ভিউয়ার্স আপনাদের সাথে আমি এই বিশেষ সময়টি এখানে তুলে ধরছি অল অফ আজ, সাম অফ আজ, এভরিওয়ান অফ আজ, everyone of us, most of us, মানে এই ওয়ার্ডগুলি যদি সাবজেক্ট রূপে উল্লেখিত থাকে তাহলে এদের পরিবর্তে আপনারা ট্যাগ কোয়েশনে সাবজেক্ট রূপ ব্যবহার করবেন উই। তো সেই সুবাদে আমরা এখানে দেখতে পাচ্ছি অল অফ আজ সাবজেক্ট রূপ হিসেবে ব্যবহার আছে এই সেন্টেন্সের মধ্যে। তো সেই সুবাদে আমরা অল অফ আজ এর পরিবর্তে এখানে ডিডন্ট এর পাশে সংযুক্ত করতে পারি রুলস অনুসারে উই। তো ভিউয়ার্স এর পরবর্তী আপনারা দ্বিতীয় ক্ষেত্রে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন মোস্ট অফ them were absent, তো আমরা এখানে ট্যাগ কোয়েশনে লিখতে পারি were। তো ভিউয়ার্স যেহেতু প্রথম সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে দেওয়া আছে তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা সেন্টেন্সটি সংযুক্ত করব নেগেটিভে। তো আমরা সেই সুবাদে এখানে ওয়ার সংযুক্ত করলাম এবং ওয়ার সাথে নট এর শর্ট ফর্ম সংযুক্ত করলাম ওয়ারেন্ট। তো ভিউয়ার্স যদি কোনো সেন্টেন্সের মধ্যে মোস্ট অফ দ্যাম, সাম অফ দ্যাম, তো আপনাদের সাথে আমি এখানে বিশেষণটি তুলে ধরছি মোস্ট অফ দ্যাম, মোস্ট অফ দ্যাম, most of them, some of them, some of them, every one of them, every one of them, এর পরবর্তী all of them। তো ভিউয়ার্স যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রূপ মোস্ট অফ দ্যাম বা সাম অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম, অল অফ দ্যাম যদি উল্লেখিত থাকে তাহলে এই ওয়ার্ডটির পরিবর্তে আপনাকে সাবজেক্ট রূপ হিসেবে ব্যবহার করতে হবে দে। আমরা রুলস অনুসারে এখানে দে সংযুক্ত করলাম, আপনাকে এই ওয়ার্ডগুলির পরিবর্তে ট্যাগ কোয়েশনের সাবজেক্ট রূপ ব্যবহার করতে হবে দে। তো ভিউয়ার্স আবারও বিশেষণটি তুলে ধরছি যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপ মোস্ট অফ দ্যাম, সাম অফ দ্যাম, এভরি ওয়ান অফ দ্যাম, অল অফ দ্যাম যদি উল্লেখিত থাকে তাহলে এই ওয়ার্ডগুলির পরিবর্তে আপনারা ট্যাগ কোয়েশনে এই ওয়ার্ডগুলির সাবজেক্ট রূপ সংযুক্ত করবেন দে। ভিউয়ার্স এর পরবর্তী আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, তো আমরা দ্বিতীয় ট্যাগ কোয়েশনের যে সেন্টেন্সটি লিখতে যাব সেটি নেগেটিভে লিখতে হবে। তো সেই সুবাদে আমরা এখানে ক্যান সংযুক্ত করব। ক্যান শব্দটি সংযুক্ত করার পর যেহেতু দ্বিতীয় সেন্টেন্সটি আপনাকে নেগেটিভে লিখতে হবে তো সেই সুবাদে আপনাকে এখানে আমি এখানে নট এর শর্ট ফর্ম সংযুক্ত করে এখানে আমি কান্ট লিখলাম। তো ভিউয়ার্স আপনি আরেকটি বিষয় স্মরণ রাখবেন যদি কোনো সেন্টেন্সে মডালস অক্সিলিয়ারি ভার্ব ক্যান উল্লেখিত থাকে এবং এটির যখন আপনি ট্যাগ কোয়েশন গঠন করতে যাবেন তো আপনারা এখানে যদি আমি এখানে লিখতে যাই ক্যান নট, এটি শর্ট ফর্মে যদি আমি লিখি ট্যাগ কোয়েশনে এই যে এইভাবে হয় কান্ট, তো সি এ ডবল এন অ্যাপোস্ট্রফি টি কান্ট। তো অনেক ক্ষেত্রে এই বিশেষণটি গ্রহণযোগ্যতা থাকে না যেহেতু এখানে দুইটি ডবল এন একই সাথে সংযুক্ত হয়েছে। তো সেই সুবাদে আপনারা এই বিশেষণটি আপনাকে ক্যান নট এর সঠিক ফর্ম লিখতে হবে ট্যাগ কোয়েশনে কান্ট
কান্ট যদি আপনারা দুইটি ডাবল এন দেন তো অনেক ক্ষেত্রে এই বিশেষসমূহটি গ্রহণযোগ্যতা থাকে না। তো আমি এর আগে একটি টিউটোরিয়ালে সেই বিশেষসমূহটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমি সেই বিশেষসমূহটি আর শেয়ার করছি না। জাস্ট আপনারা ক্যান নট এর শর্ট ফর্ম এখানে যদি ট্যাগ কোশ্চেনে লিখতে যান আপনারা জাস্ট কাউন্ট লিখবেন, এন একটি বাদ দিয়ে দিবেন। তো যদি আপনারা সেই বিশেষসমূহটি জানতে চান, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিও ডেসক্রিপশনে সেই ট্যাগ কোশ্চেনে সেই ভিডিও লিংকটি আমি দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে সেই ভিডিও লিংকটিতে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমরা যে বিশেষসমূহটি শেয়ার করছি, যে ক্যান নট লিখলাম, এর পরবর্তী আপনারা এখানে যে সাম অফ ইউ যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন সাবজেক্ট রূপ, তো এটির সাম অফ ইউ এর সাবজেক্ট রূপ আমরা এখানে সংযুক্ত করব ইউ। তো ভিউয়ার্স, আপনাকে যে বিশেষসমূহটি স্মরণ রাখতে হবে, কোন সেন্টেন্সে যদি সাবজেক্ট রূপ সাম অফ ইউ মোস্ট অফ ইউ নান অফ ইউ বা everyone of you যদি উল্লেখিত থাকে সাবজেক্ট রূপ, তাহলে আপনারা এই ওয়ার্ডগুলির পরিবর্তে সাবজেক্ট রূপ ব্যবহার করবেন ইউ। তো ভিউয়ার্স, আবার বিশেষসমূহটি তুলে ধরছি, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট রূপ সাম অফ ইউ বা মোস্ট অফ ইউ, নান অফ ইউ, এভরিওয়ান অফ ইউ যদি সাবজেক্ট রূপে উল্লেখিত থাকে, তাহলে আপনারা ট্যাগ কোশ্চেনে এই যে ওয়ার্ডগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলির পরিবর্তে আপনারা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট রূপ ব্যবহার করবেন ইউ। That's it. If you find this video helpful, just hit the like button, and also to watch more videos from us, just subscribe to my channel and hit the bell icon to get notified first. Thanks for watching this video. Allah Hafiz.